মানুষের মনে করে কারেন্ট গেলে গরম ধরে গেল। আমাদের কারেন্ট আল্লাহর চিরদিনই আছে। সোলার বাড়ি বাড়ি চলছে না। আমাদের হলো মুক্ত হাওয়া। মুক্ত হাওয়া আপনাদের এখানে। তো চাচা কত বছর হলো এই চরে আছেন? কত? 3 বছর হলো এখানে। এর আগে কোথায় ছিলেন? তোমার খুব পাশে ওটা আছে আমাদের কুচখালি, ওটা এটা হলো ওসিলপুর মোড়। আচ্ছা। আর কুচখালি আসলাম, তারপর রহমতপুর, বিভিন্ন জায়গায় ওঠে দিবার। যেখানে চর জাগে সেখানেই বাসা করেন না? আবার যখন নদী ভরাট হয়ে যায় এটা নদী হয়ে যাবে, পরে এখন এখান থেকে আবার চলে যাবেন অন্য জায়গায়। আমরা এলাম বাউই ভাঙে এলে পানি হবে। বাউই পাখির মতো আমরা ঝাঁকে যাই ঝাঁকে আসি। বাউই পাখি ঝাঁকে যান ঝাঁকে আসেন না? এটা বন্যা হলো স্থায়ী নাই, বাউই পাখির মতো উড়ে আরেক চরে যাবে। আর এক চরে এইভাবে আপনারা আছেন? এইভাবে আমরা। এত কষ্ট করেন আপনারা এই চরের মানুষরা? কষ্ট করে তো বন্যা উঁচা জায়গার জন্য খাওয়া দাওয়া করেননি আপনারা এখনো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, এই যে হোটেলে। হোটেলে খাইছেন? হ্যাঁ, সকালকার খাওয়া বাড়ি খাওয়া গেছি। এখন বাজার করে নিয়ে গেলেন না? বাসায় রান্না করবে এখন? বাসায় রান্না করবো। কি রান্না হবে চাচা? কি রান্না হবে এখন? বাজার করে নিয়ে এলাম, এই যে একটু আলু আলু না করলে আনছি, করলা, তারপর পুরুল আনলাম, তারপরে হলো ঢেঁড়স আনলাম, এলে রান্না করবো। সেগুলো রান্না হবে না? রান্না করবে। গুপ্তমণি চরের ছোট্ট ছেলেগুলো ঘোড়ার গাড়ি চালায়। তাদের শরীরে রোদে পোড়া ছাপ, চোখে চঞ্চল আলোর ঝিলিক। সেই শিশু চালকদের ঘোড়ার গাড়িতে চড়ে আমি এগিয়ে চলেছি চরের এক একটি গ্রামের দিকে। দূরে আকাশ যেন রঙিন ক্যানভাস, তাতে রোদ, মেঘ আর হালকা বাতাসের আঁচড়। দুপাশে শুকনো ভুট্টোর ক্ষেত, একটা নিঃশব্দ নরম কষ্টের সৌন্দর্য যেন। সেই ক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে মাটির রাস্তা, ধুলো উড়িয়ে ছুটছে ঘোড়ার খুর, আর আমি বিস্ময়ে ডুবে আছি সেই চলমান দৃশ্যে। চর জীবনের এই সহজ সরল দৃশ্যগুলো শহরের চোখে ধরা পড়ে না। এখানে বেঁচে থাকা মানে প্রতিদিন একটু একটু করে প্রকৃতির সাথে মিশে যাওয়া।